ওই কে ওখানে? আগামীকাল সত্যি তোমার বিয়ে? কি বললি তুই? তোর এই কথাটা বলতে একবারও ভয় লাগলো না? তুই আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হয়ে অন্য কাউকে তুই কিভাবে বিয়ে করতে চাস? আমার কিছু করার ছিল না, বাবা তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে। আমার বাবা হার্টের পেশেন্ট, সেই জন্য তোমার কথা বাবাকে বলতে পারিনি। এই পৃথিবীর সব গার্লফ্রেন্ডের একই প্রবলেম, তখন তাদের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়, ঠিক তখনই তাদের বাবা হার্টের পেশেন্ট হয়ে যায়। তোমার বান্ধবী প্রমিকে তুমি বলো নাই মুভির অ্যারোগেন্ট ছেলে, তার সাথে থাকলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে? বলো নাই তুমি? আপু, এই আপু, মুভিন, আমার ছোট বোন চলে যাবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও প্লিজ। তুই আমার সাথে যেটা করেছিস এটার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। কি রে আপু, তুই এখানে কি করতেছিস? না কিছু না। তাহলে চল, তাড়াতাড়ি মেয়ে দিতে হবে না, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, মুবিন, মুবিন, আরে ভাই নাফিসার বিয়ে হয়ে গেছে, অনেকদিন হইছে। এখন আমি দেবদাসে বসে থাকলে হবে? মুভ অন কর, লাইফটা এনজয় কর। মুভ অন তো আমি করবোই, আর এমন ভাবে মুভ অন করবো নাফিসার জীবন অন্ধকার হয়ে যাবে। জামাই বাবু তো আসলো না, জামাই বাবু কই? ওর একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, রাতে আসবে। দেখ তো কি এলো। আমার বাবা বাসায় আছেন? হ্যাঁ আছি। আরে ভাই সাহেব, আসসালামু আলাইকুম, কেমন বসে? যা একটু নাস্তার ব্যবস্থা কর। তাই তুলি? বলো আপু। ওই জামান সাহেব ওনার আমাদের বাসায় কেন আসছে রে? আমি কেন জানবো? আমি তো জানি না, মনে হয় কোনো দরকার আছে। দেখো গিয়া ভোট টোট চাইতে আসছে হয়তো। নিশ্চয় আমাদের রিলেশনের ব্যাপারে বাবাকে বলতে আসছে। আসলে আমরা আগাম না জানিয়ে চলে এসেছি, আপনি নিশ্চয়ই কিছু মনে করেন। আর কি মনে করবো? আপনি আমাদের এলাকা সম্মানিত ব্যক্তি, আপনি যে আমার বাড়িতে আসছেন এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। কি মনে করে আসলেন? এটা হচ্ছে আমার ছেলে, ও আপনার মেয়েকে পছন্দ করে। এখন আপনি বা তার পরিবার যদি আপত্তি না করে, আপনার মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিয়ে যেতে চাই। আপনি যে প্রস্তাব দিচ্ছেন সেটা তো খুবই উত্তম প্রস্তাব। গত সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিলাম। আঙ্কেল, আপনার বড় মেয়ের জন্য শুভকামনা, কিন্তু একটু ভুল হচ্ছে। বিয়ের প্রপোজাল আপনার ছোট মেয়ে তুলির জন্য। আমি আরো বড় মেয়ের কথা ভাইবা, খুবই তো ভালো সংবাদ। আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছোট মেয়েকে একটু ডাকেন না, একটু দেখি। মানে মা তুলি, এত ডিস্টার্ব করে এরা। হ্যাঁ বাবা বলো। বলো বাবা। চুক্তি করি না মা, আরে তোর দেখতে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আমাকে দেখতে আসছেন? বাবা, তুমি আমাকে আগে বলনি কেন? উনারা আমাকে দেখতে আসবে জানলে আমি কত সুন্দর করে রেডি হয়ে আসতাম। শোনো মা, তুমি শশা দিয়ে থাকলেও অনেক মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। আমার মিসেসের যেহেতু পছন্দ হয়েছে, এখানে আমার আর কিছু বলার নেই। সামনের শুক্রবারে আমরা বিয়েটা করে ফেলতে চাই। আপত্তির কি আছে? আপনাদের সাথে আত্মীয় করা তো খুবই ভাগ্যের ব্যাপার। কিরে মা, তোর কোনো আপত্তি আছে? বাবা, তুমি খুব ভালো করেই জানো তোমার দুইটা মেয়ের একটা মেয়েও প্রেম করেনি। আপুকে তো বিয়ে দিয়ে দিয়েছো, এখন আমার পালা। তবে আমার একটা শর্ত আছে, আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে। এই যে মিস্টার, আপনি কি আগে কখনো প্রেম করেছেন, নাকি আমি আপনার জীবনে প্রথম? বাবা, আমি রাজি। দাঁড়ান দাঁড়ান, আপনি কিন্তু অলরেডি লেট। আপনার জন্য জানেন আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? ঠিক আমার পাশে এসে বসেন এখানে। শুনেন, ঘুমটাটা খুব সুন্দর করে তুলবেন। তুলে কি বলবেন জানেন? খুব সুন্দর চাঁদের মতো একটা বউ পেয়েছি। কি হলো, দেরি করছেন কেন? বলেছিলাম না চাঁদের মতো মিষ্টি বউ পেয়েছেন। আসসালামু আলাইকুম মা, আম সো সরি মা। থামো থামো, এত রাত হয়ে গেল, মুবিন এখনো ঘরে আসে নাই? আমি কি করে বলবো বলেন? কিন্তু দেখেন মা, 3টা বাজে, আর কতক্ষণ অপেক্ষা করবো আমি? আমার ছেলেটা একটু ছেলে মানুষ তো, বুদ্ধি শক্তি একেবারেই কম। হ্যালো নাফিসা, আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছিল। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে, এই ঘুম আমি হারাম করে দেবো। কেন করছো এসব? কেন এমন করছো বুঝতেছো না? আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি আরেকটা ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি করে? আমি কোনো গল্প শুনতে চাই না, আমি যখন তোমাকে কল করবো ঠিক তখনই আমার সাথে কথা বলতে হবে। তুমি কি তোমার ছোট বোনের স্বামী? তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করিনি, ওকে আমি রোজ অত্যাচার করব। আমার ফোনে কিন্তু আমাদের কনভারসেশন, ভিডিওস সবকিছু কিন্তু এখনো আছে। এখন কান্না করে তো কোনো লাভ নেই। যেই কান্নাটা তুমি আমাকে করাতে চেয়েছিলে, এখন রোজ সেই কান্না তুমি করবে।
খুলে ফেলেছি, শাড়িটা খুলে ফেলেছি, অনেক গরম লাগছিল তো তাই। আপনার অনেক ইচ্ছা ছিল আপনি আসবেন, এসে দেখবেন বউ ঘুমটা দিয়ে আছে, ঘুমটাটা তুলবেন না, ঠিক বলেছি না? রাগ করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে শাড়িটা আবার পরবো? আপনি কাজ করলে কেমন হয়? আমি ঘুমটা দিয়ে বসি, আমি ঘুমটা দিয়ে বসলাম। কি হলো, ঘুমটাটা তুলেন। অলরেডি সকাল হয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠে আবার রান্না করতে হবে, না হলে আবার শাশুড়ি বকা দিবে। হ্যাঁ হ্যাঁ মা, এগুলো কি করছেন? শোন শোন, না তুমি যাও, আমি করে নিচ্ছি। আপনি সত্যি আমার শাশুড়ি মা? মানে শাশুড়িরা কি এরকম হয়? শাশুড়িরা তো হবে অনেক রাগী। এই যে আমি ঘুম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকেন, মারেন, যা খুশি করেন, আমি কিচ্ছু বলবো না। মানে আমি এরকম শাশুড়ি হতে চাই না। তাহলে তো কোনো মজাই থাকলো না। এই যে আমি আপনার ছেলের বউ, ঘুম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকেন, আপনি আমাকে সবসময় বকবেন, সবসময় বকতেই থাকবেন মা। না, আমার কেন এরকম দরজাল শাশুড়ি হলো না? মামুনি তুমি যা, একটু রেস্ট না। কি ভাবছিস? তুলিকে কি কি অত্যাচার করলি? আরে ওকে আমি কি অত্যাচার করবো, দেখতে বাচ্চাদের মতো। তাহলে তো তোর পুরো প্ল্যানই নষ্ট হয়ে গেল। আমার কোনো প্ল্যানই নষ্ট হবে না। যাকে মেন্টালি টর্চার করার তাকে আমি ঠিকই টর্চার করতেছি। আজকে কিন্তু আমি আমার বাবার বাসায় যাব, বাবা যেতে বলেছে। আপনি যাবেন আমার সাথে? আপু আসবে তো, এই জন্য। তাহলে তো আমি অবশ্যই যাব। এই কি রে, তোমার ফোন ধরছিস না কেন? তুই কি আমার আপন বোন না? মানে তুই যদি আমার আপন বোন হস, তাহলে তো এরকম একটা কাজ করতে পারিস না। তুই আমার শ্বশুর বাড়িতে কেন গেলি না বিয়ের সময়? এই ব্যাপার, সরি, এই জন্য রাগ করা লাগে। তুই তো বলছিলি তুলির উপর এমন অত্যাচার করবি যেন ওর বোন দেখে পাগল হয়ে যায়। তোরা দুজন দেখি রোমান্টিক কাপলের মতো ঘুরে বেড়াস। তবে আজ ওকে যে শিক্ষাটা দিব। হাত তো মনে হয় পুরো ছাই হয়ে গেছে। পুরা ভাত পুরো ছাই করে ফেলছি। আজকে তো আমার খবর আছে। আল্লাহ রে, সব তো পুরো ছাই হয়ে গেল। ঘরের মধ্যে মানুষজন নাই নাকি? এই যে আপনার কি নাক বন্ধ নাকি শুকতে পারেন না? ভাতটা যে পুরো ছাই হয়ে গেল, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? এই নেন লাঠিটা নেন, এখন এই লাঠিটা দিয়ে আপনি আমাকে ইচ্ছা মতো মারবেন। আপনি আমার স্বামী না? নেন নেন। ও এই যে উঠেন, কেন? অফিসে যেতে হবে। বাবার বিজনেস এখন থেকে আপনি দেখাশোনা করবেন। নেন। আমি যাবো না। এই যে গরম কফিটা দেখছেন না, একদম মাথায় ঢেলে দিব। আমার হাজবেন্ড বেকার, এটা কি আমার বলতে ভালো লাগে? এখন দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নেন। যান, আজকে পারলে একটু অফিস থেকে তাড়াতাড়ি আসবেন। বাবা, আরে বাহ, তোমাকে তো দারুণ হ্যান্ডসাম লাগছে। তা কোথায় একটু? আমাদের ফ্যাক্টরিতে। কোনো সমস্যা? না না বাবা, কোনো সমস্যা না। তাহলে আজ থেকে আমাদের ফ্যাক্টরিতে আমি দেখাশোনা করবো। কোন চেয়ারে বসা যায় বা কোন পদে বসা যায় সেটা তুমি আমাকে একটু বলে দাও। তুমি আমার চেয়ারে বলবে, ঠিক আছে? না বাবা, আমি তোমার চেয়ারে বসতে পারবো না। এই নিচের যে পদটা আছে সেটা আমাকে দাও। তোমার এই কোম্পানিটা প্রতিষ্ঠা করতে কত বছর লেগেছে? 23-24 বছর। 23-24 বছর লেগেছে। তাহলে নিচের যে পদটা আছে সেটাই আমাকে দাও। ঠিক আছে, তুমি এইটার ডিরেক্টর হিসেবে জানতো।